অযোগ্যদের জন্য বড় ধাক্কা, মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের একটি মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই মামলায় আবেদনকারীরা নিজেদের অযোগ্য তালিকা থেকে বাদ দিয়ে নতুন এসএলএসটি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি এবং 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 26,000 শিক্ষক ও কর্মচারী নিয়োগের যে দুর্নীতির অভিযোগ ওঠে, এই ঘটনায় কিন্তু বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। আবেদনকারীরা নিজেদের যোগ্য প্রমাণ করতে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। 12ই সেপ্টেম্বর 2025-এ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগি যুক্তি দেন যে তার মক্কেলের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া অযোগ্য প্রার্থীদের তালিকায় ছিল না। তিনি একটি স্বাধীন সংস্থাকে দিয়ে তাদের যোগ্যতা খতিয়ে দেখার আবেদনও করেন। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট জানিয়ে দেন যে সুপ্রিম কোর্ট আগেই এই প্রার্থীদের অযোগ্য বলে ঘোষণা করেছে এবং তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি প্রাপ্ত শিক্ষকদের তালিকায় রাখা হয়নি। বিচারপতি 17ই এপ্রিলের একটি রায়ের কথা উল্লেখ করে বলেন যে সিবিআই এর তদন্তে তাদের তথ্য এবং বেআইনি কার্যকলাপের ভিত্তিতেই এই প্রার্থীদের অযোগ্য বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুনানির সময় এসএসসির পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন যে আবেদনকারীরা সত্যি অযোগ্য ছিলেন। সমস্ত পক্ষের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট এই মামলাটি কিন্তু খারিজ করে দিয়েছিল। বিকাশ পাত্র বনাম পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নামের এই মামলাটি খারিজ করার কারণ হিসাবে আদালত জানিয়েছিলেন যে এই আবেদনের কোনো উপযুক্ত ভিত্তি নেই। এই রায়ের ফলে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অভিযুক্ত প্রার্থীদের পুনরায় চাকরিতে ফেরার বা নতুন পরীক্ষায় বসার আর কোনো সুযোগ রইল না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতির মামলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে।